সরি, আমি তোমায় দেখতে পাইনি। ইটস ওকে, শর্ট। সোমদাদা, এই দেখো, এটা কর্তা আমায় দিয়েছে। আমি খুব ভালো করে কাজটা করেছি তো, তাই। এটা গিনিটা না? হ্যাঁ, রায়বাড়ির গিনি, আসল গিনি। ভালো না? ভালো, ফ্যান্টাস্টিক। কি ভালো? তুই মানে? কি সরল মুখটা, অথচ কি শার্প বুদ্ধি। সত্যি রে, হ্যাটস অফ। আজ আমার তোকে সত্যি হিংসে হচ্ছে। আমাকে? হ্যাঁ, তোকে। আমি ভাবছি তোর কাছ থেকে আমি ক্লাস নেব না। কেন নেব? নেওয়া উচিত বলে। আরে আজ পর্যন্ত যে কাজটা আমি বাড়ির ছেলে হয়ে করতে পারলাম না, সেটা তুই একদিনে করে দেখালি। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বাহ বাহ, এইগুলো না তুই বাবাকে বোঝাস, আমাকে এসব বোঝাতে যাস না। আরে তুই কি এতটাই বোকা রে? হ্যাঁ, কিছুই বুঝিস না? ওয়ার্কশপ থেকে যখন ওয়ার্কাররা পাল বাড়িতে ঢোকে, তাদের এন্ট্রি বড় জোর ওই বসার ঘর পর্যন্ত। আর তুই তুই তো সোজা পালবাড়ির সিন্ধুকে পৌঁছে গেছিস রে। ভালো, খুব ভালো, চালিয়ে যা। কিন্তু একটা কথা মাথায় রাখিস, যে দিন তোর সামনে ঢাল হয়ে আমার বাবা আর দাঁড়িয়ে থাকবে না, সেদিন আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। মাথায় রাখিস। আমরা তো তাহলে সত্যি খুব বিপদে পড়ে যাব ভাই। বলছিলাম কালীবাবুকে একটু ডেকে দিন না, ওনার সাথে যদি একটু কথা বলা যেত। উনি নেই। বিশ্বাস না হলে যান ভেতরে গিয়ে দেখে আসুন। না না, বিশ্বাস হচ্ছে না এরকম কথা কখন বললাম? তাহলে ওনার ফোন নাম্বারটা যদি একটু দেন। হ্যাঁ, এটা ভালো বলেছেন। তাহলে আপনারা ওনার সঙ্গে কথা বলে নিন। দেখুন বাইরে একটা সাইনবোর্ড আছে, ওখানে নাম্বার লেখা আছে, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিন। খগেনদা, অফিসটা বন্ধ করো, আমি বেরোচ্ছি। তাহলে কিচ্ছু নেই, এবার আপনারা আসুন। দেখুন দাদা, বছরের পর বছর আপনার এখান থেকেই তো আমরা ঠাকুর নিচ্ছি। কালীবাবুর নামে সপ্তমী অষ্টমী একটু ভিড় হয়, আর তাতেই কটা মাত্র স্পন্সর পাই। এখন আপনি যদি আমাদের সঙ্গে এরকম করেন। দেখুন দাদা, ঠাকুর বানিয়ে দেব না তো বলিনি, বানিয়ে দেব, তবে টাকাটা একটু বেশি লাগবে। কিন্তু এক ধাক্কা একেবারে 50,000 বেশি কেন? আরে কেন মানে কি, ওসব আপনাদের বোঝালে আপনারা বুঝবেন না। দেখুন সব কিছু তো দাম বাড়ছে না দিনে দিনে, আর ওই তারের কাজ, তারের মুকুট, তারের সাজ, এগুলোর দাম বেশি লাগবে না? 5 ফিটের তারের মুকুট মানে কত দাম বুঝতে পারছেন? আর ওসব করতে কেউ চায় না এখন আর। বলছিলাম যে একটু কম করুন। গরমা গরম চায়, চা 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 এসে গেছে। চা কেউ খাবে না, এনারা বসছেন না। তুই যা এখান থেকে, কাট। কি হলো, কি কথা বোঝা যাচ্ছে না? যা। আপনি কিন্তু এবার আমাদের অপমান করছেন। আমার কাকার আমল থেকে কালীবাবু আমাদের ঠাকুর দেন, আর আমার কাকা যখন এখানে আসতেন কালীবাবু তাকে না খাইয়ে ছাড়তেন না, আর আপনি আমাদের সঙ্গে এই ব্যবহার করছেন। ওই করিতে ব্যবসাটা লাঠে উঠেছে। আপনারা কেন বুঝতে চান না বলুন তো? হ্যাঁ, বুঝতে চান না কেন? দেখুন, শিল্প করে তো কোনো লাভ নেই। শিল্প করলে শিল্পী কি বাঁচবে টাকা ছাড়া? এই যে ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে? বেশ করব, বাড়াবাড়ি করব। কি করবেন? গায়ে হাত দেবেন? গায়ে হাত দেবেন? এই যে ভাই, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আরে কিসের মাত্রা? এবার যখন এটা মিডিয়ায় দেখাবে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। চোরচুরি জালিয়াতির ভালো ব্যবসা খেতে বসেছেন। বলুন কি বলছিলেন আর একবার বলুন। বন্ধ করুন, ওটা বন্ধ করুন, ওটা বন্ধ করুন। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান সব, বেরোন। কেন বেরোবো? কেন বেরোবো মানে কি? বেরোন এখান থেকে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমার এখন কি হয়েছে?
কি বলবেন? 50,000 কি মুখের কথা? ঠিক আছে আমি দেখতেছি। তারের সাজের তো অত দাম হওয়ার কথা না। ইন্দ্রদাদা হয়তো ভুল করে বলে ফেলেছে। দাঁড়ান, আমি দেখছি। আসলে উনি তো তারের সাজ দেখেন না, উনি দেখেন। পাঁচ ফিট না? মিনু, তুমি ভিতরে যাও মা, সব ব্যাপারে কথা কইও না। যাও ভিতরে যাও। দাঁড়াও না, এমন মজা। ইন্দ্রদাদাকে তো ওনারা ভুল বুঝছেন। ইন্দ্রদাদা, এই তো এখানে লেখা আছে। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আর আপনারা যা দাম বলছেন তাতেই হয়ে যাবে, কেমন? দেখলেন তো, এবার বলুন। বসুন। নীলুদা, রসিদ বানিয়ে দিও, আমি বেরোচ্ছি, কাজ আছে। হ্যাঁ দিতেছি। আরে ভাই আমার, আর কতক্ষণ ওয়েট করাবি আমার? আরে সিনেমাটা তো শুরু হয়ে পুরো শেষও হয়ে যাবে। আরে ও মাই গড, দাঁড়া আমি তোকে কল করছি। দাঁড়া। নিজের রাস্তা পেয়ে গেছে মনে হচ্ছে। দেখুন, সরি, আমি বুঝতে পারিনি। সরি মামা, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, সরিটারি বলে কি হবে? টাকা ছাড়ুন, টাকা। টাকা? আমি তো দেখুন, প্লিজ ট্রাস্ট মি, আমার কাছে টাকা নেই। আমি তো ব্যাগটাই আনিনি। বাট আই ক্যান ডু ওয়ান থিং, ইউ অল ক্যান টেক মাই জুয়েলারিজ। হ্যাঁ, স্টপ, আই সেড স্টপ। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওকে মারিনি। ও হট করে গাড়ির সামনে চলে এসেছিল, আমি ব্রেক দিয়েছিলাম। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ইংরেজিতে কি পটর পটর করছেন? টাকা ছাড়ুন, টাকা। তাছাড়া আপনার কাছে লাইসেন্স আছে? লাইসেন্স? না, মানে লাইসেন্সও নেই? বাহ, পুলিশকে ডাকি তাহলে। লিসন, ডোন্ট প্যানিক, দে ডোন্ট হ্যাভ আ রাইট টু আস্ক ফর ইয়ার লাইসেন্স, ডোন্ট ওয়ারি। দেখ দাদা, এখন ইংরেজিতে কপচাচ্ছে মাইরি। চল পুলিশ ডাকি। ডাকো পুলিশ। তুমি ডাকবে না, আমি ডেকে দেবো। একটা কথা বলি, এই ছোট একটা বাচ্চাটাকে নিয়ে রাস্তায় কি জঘন্য কাজ হচ্ছে এটা? একটা অসহায় মেয়েকে দেখে তোমরা ব্ল্যাকমেল করছো, আর পয়সা কিসের জন্য চাইছো তোমরা? সে কি দাদা, বাচ্চাটা আরেকটু হলে লেগে যেত, আর টাকা চাইবো না? একটাও টাকা দেওয়া হবে না এখানে। আপনি প্লিজ গাড়িতে উঠুন, আপনি প্লিজ গাড়িতে উঠুন। কে করেছে এটা? কে করেছে এটা? এটা দেখছি সত্যি পুলিশ ডাকতে হবে। আরে এ তো পালবাড়ি, মানে কালীবাবুর ছেলে। সরি দাদা, ক্ষমা করে দেবেন, আপনাকে একদম আমরা চিনতে পারিনি। আপনি যান। এই সবাই সরো সরো, আরে সরো। আসলে দাদা, বাচ্চাটা বড্ড গরিব, আপনি যদি কিছু সাহায্য করতেন। আমাদের বাড়ি এখানে সবাই চেনে, ওকে কালকে আমাদের বাড়ি আনুন, ওর দায়িত্ব আমার। ঠিক আছে, এই চল 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 চলো চল চল চলো। বাজলো তো